হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। মামুনির দরবার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আর আমি মামুনির মেয়ে মুন। আজকে একটা তোমাদের সাথে নতুন রেসিপি শেয়ার করব, তা হলো সাজের পিঠে। এই পিঠেতে মূল 3টে উপকরণ লাগবে। 1 হচ্ছে চালের গুঁড়ো, 2 হচ্ছে নুন, আর 3 হচ্ছে জল। ভাবা যায় এই 3টি উপকরণ দিয়ে এক সুস্বাদু পিঠে গড়ে উঠবে। এই পিঠে আমরা কিন্তু প্রথমবার নয়, আগেও আর একবার করেছিলাম, তো আমাদের তো খুবই ভালো লেগেছিল খেতে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই চ্যানেলে আর একটা ভিডিও আছে, পিঠে পুলির ভিডিও, তো এখনও যদি তোমরা সেটাকে না দেখে থাকো অতি অবশ্যই দেখে নিও, কারণ ওই ভিডিওতেই বলেছিলাম যে এই পিঠে তোমাদেরকে আর একবার করে শেয়ার করব। এইবার হচ্ছে মেন কাজ। একটা বাটি নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিয়েছি 200 থেকে 250 গ্রাম চালের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে নুন। যেহেতু আমি জিনিসটা ইনস্ট্যান্ট বানাবো, ওই জন্য না ঠান্ডা জল ব্যবহার করিনি, একটু জলটাকে উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছিলাম। সেই জলটা দিয়েই খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, আমি উঠিয়ে আবার দেখাচ্ছিলামও যে খুব যেন না পাতলা হয়, আবার খুব যেন মোটাও না হয়ে যায়, মানে মিডিয়াম রাখতে হবে। ফলো আমার এখানে তৈরি হয়ে গেছে ব্যাটার। এইবার চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে আমি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। এই দেখো, নতুন না কড়াইটা দেখে মনে হচ্ছে? হ্যাঁ, এটা অনেক দিন ধরেই এখানে ছিল, কিন্তু কিছুতেই ব্যবহার করা আর হয়নি। ওই জন্য ভাবলাম যে আমাদের কাছে তো সাজ নেই, সাজ নেই তো কি হয়েছে, এই কড়াইটা দিয়েই তৈরি হয়ে যাবে সাজের পিঠে। দেখতেই পাচ্ছ কি সুন্দর বল বল মতন দেখতে। তা যাই হোক, ওটাকে আমি বসিয়ে তো দিয়েছি, গরমও হয়ে গেছে। এইবারে অল্প অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। একদম অল্প তেলে হয়ে যাবে কাজ। আর এইটা না, যারা খুব হেলথ কনসিয়াস ধরো, মানে ওদের পক্ষে এই পিঠেটা খুব ভালো, কারণ তেল বেশি ব্যবহার হচ্ছে না, কিছুই না। তো আর খেতেও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছ, আর এত সুন্দর লাগছিল দেখতে। ব্ল্যাক কালারের হচ্ছে তাওয়া, ওটার মধ্যে হোয়াইট হোয়াইট ব্যাটার দেওয়া হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে ডিম। তো যাই হোক, আমি একে একে দিয়ে দিলাম সব বাটির মধ্যেই। এবার ঢাকনা দিয়ে দেবো। মোটামুটি 1 মিনিট পর আমি আবার ঢাকনাটাকে খুলে নিলাম। নিয়ে এই ছুরি দিয়ে আমি চেক করছি, না পিঠেটা একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ লাল লাল হয়েছে। কি করে বুঝবে আরও, একটা না মানে বাবেল বাবেল মতন দেখতে লাগবে, ওতেই বুঝবে যে পিঠে রেডি। দেখতে পাচ্ছ এই পাশেরগুলো আবার হয়নি, ওই জন্য আবার একটা পার্ট উল্টে দিলাম যাতে ওগুলো আবার ভাপে ভাপে হয়ে যায় তৈরি। এইভাবেই পিঠে কিন্তু করতে হবে। দেখো কি সুন্দর লাগছে, দেখে তো মনে হচ্ছিল যে বাতাসা বাতাসা যেমন হয়, মানে সাদা সাদা বাতাসা, ওই রকম লাগছিল। এটা যখন করছিলাম ভাবছিলাম যে সাঁচের পিঠের নামটা কি রাখবো না বাতাসা পিঠে দেবো, সেটাই একটু আছে কনফিউজ। ওই জন্যই তোমাদেরকে এই ভাতটা দিলাম, ঠিক করো যে কি নাম রাখা যায় পিঠেটা, সাঁচের পিঠে না বাতাসা পিঠে। অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো ওটাও জানিও। খাওয়ার পরে তো আমাদের খুব ভালো লেগেছিল, যেহেতু তোমাদেরকে দিতে পারলাম না, একবার তোমরা অবশ্যই বাড়িতে করো, করে খেয়ে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।